কথা বল ওর সাথে, কি আর বলবো, লাইভ ভিডিও এখন বল না। ভালো লাগছে না শরীর। ওই ফোনটা কই, আরেকটা, এটা না আমারটা। এই তো এসছি তোমাদের মাঝে। ভাবছি যে তোমাদের সঙ্গে হয়তো একটু সময় কাটালে ভালো লাগতে পারে, সেই জন্য চলে এলাম। আর আমার শাশুড়ি মা কোথাও বলতে আলপনার জেঠুর বাড়িতে গিয়েছিল, ওখানে গিয়েও ভালো লাগছে না আমার। তো বাড়িতেই আছি। আর আমাদের তো কালকের একটা দিন পর, মানে কালকের পরের দিনই শ্রাদ্ধের অনুষ্ঠান। আর মানসিকভাবে খুবই খারাপ অবস্থা। আর তোমরা তো জানোই কি বলবো এই বিষয়টা। তবু বন্ধু বলছে যে লাইভে আয়, সবার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো লাগবে। আর কি বলবো, যারা আমাদের বাড়িতে ওই বৈষ্ণবরা আসছেন, গুরুদেবরা আসছেন, ওনারা বলছেন যে কি করা যাবে, ভগবান দিয়েছিল, ভগবানই নিয়েছে, অনেক ধরনের। কিন্তু ওই সমস্ত কথায় তো আমাদের মন হচ্ছে না। রাত্রিবেলাতে খুব সমস্যা হচ্ছে, সারা দিন প্রত্যেকটা মুহূর্ত মনের মধ্যে একটা মানে কি যে জ্বালা হচ্ছে সেটা তো আর বোঝানো সম্ভব হচ্ছে না। তবুও আমরা আছি অনেক বুঝে সুঝে এভাবে চলছি। আর আমার গুরুদেব এখনো বাড়িতে আসেননি, ফোনের মাধ্যমে কথা হয়েছে। আর উনি 29 তারিখে আসবেন, মানে আমাদের যে মহাপ্রভুর ভোগটা হবে তার একদিন আগে আসবেন। ওই জন্য একা পড়ে গেছি। আর এখন এমন একটা সময়, মানুষ চারিদিকে ধান চাষ, বিভিন্ন ধরনের ফসল চাষ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে বন্যা এসেছিল, সবজি টবজি সব মানুষের নষ্ট হয়ে গেছে। ওই জন্য মানুষ আসতে পারছে না, আমাদের বলছে। তাছাড়া অনেকেই বলছে যে কাজের জন্য যেতে পারছি না, ডাকছি সবাইকে। বস বস। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না তাই তো? এখানে না লাইটের খুব ডিস্টার্ব। এখানে লাইটটা এমন একটা জায়গায় আছে, অনেকটা দূরে আছে, ওই জন্য ছায়া পড়ছে। Fast baby deserves India's fastest absorbing diaper, Huggies.
कैडबरी का नया चोको बेक्स केक्स दिखता है केक है कैडबरी। কি যে বলবো তোমাদের, কিছুই বলার মানে আমার ভাষা নেই। আমরা খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যাব আমার শাশুড়ি মাকে নিয়ে। আর সেটা এই কালকের দিনটা, খালি কালকের পরের দিন, মানে কী বার, কালকের পরের দিন পড়ছে শুক্রবার। আর শুক্রবারটা পার হয়ে গেলেই আমরা বলেছিলাম, বালুঘাটে বলে রেখেছিলাম যেখানে ডাক্তার দেখায় দেবব্রত মজুমদার, উনি আবার কলকাতা থেকে আসেন, মাসে 1-2 দিন আসেন। তো আমরা বলে রেখেছিলাম, তো ওখানে আবার যেদিন ও ডাক্তারবাবু এসছে বলছে যে একটু পরেই চলে যাবে, তোমরা তাড়াতাড়ি আসো। তো ওই মুহূর্তে আমার শাশুড়ি মা গেল না, তখন আবার বিকাল 4টা, ওই জন্য ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারলাম না। আর হার্টের সমস্যা, আমারও অনেক সমস্যা হচ্ছে, তো আমিও ভাবছি দেখাবো একসঙ্গে ওই ডাক্তারকে, যা ওষুধ দিবে সেগুলো খাবো। তো ডাক্তারবাবু কবে আবার আসবে এখনও কিছু বলেনি। আর আপাতত আমার শাশুড়ি মায়ের জন্য ওই তো মানে হার্টের ওষুধ, আর প্রতিদিন একটা করে আবার গ্যাসের ওষুধ খায়, আর একটা প্রেশারের ওষুধ খান, আর একটা থাইরয়েডের, না ও থাইরয়েডটা এখন একটু কমে গেছে একদম, ওই জন্য থাইরয়েডটা একটু মানা করেছে। আবার যখন বেশি হবে বা একটু বাড়লে তখন আবার খেতে হবে, ওটা টেস্ট হবে আবার কত কি, তার উপরে ডিপেন্ড করবে। ওইভাবেই ডাক্তারবাবু বলেছে আর কি, সেই জন্য থাইরয়েডের ওষুধ মানে যখন কমে যায় তখন খেতে মানা করে। খাতে কষে আমার বাড়ি ছাড়া পড়েছে, খাই না। ও যাই হোক, তাহলে থাইরয়েড ওষুধটা আনতে হবে। তো বললে নিয়ে আসতাম, আমি গেছিলাম, তো যাই হোক নিয়ে আসবো। আর খুব সমস্যার মধ্যে দিয়ে আছি, খুব চিন্তায় আর কি। একটা মানুষ, জলজান্ত মানুষ, আমাদের সঙ্গে হাসি খুশি মানুষ একটা ছিল, মানে কত কি করছিল, সেগুলো সব সময় ভেসে আসছে আর কি, সব সময়। আর ফোনটা আমরা এমনই একটা কাজ করেছি লাইফে, যে সারা জীবন ওকে দেখতে পাবো ফোনে, যেইভাবে যখন মানে সব সময় দেখতে পাবো, যার জন্য আমাদের মানে পক্ষে আরও মানে কঠিন হয়ে যাচ্ছে ওটা পরিস্থিতিটা। কবে যে স্বাভাবিকে আসবো না কি হবে কিছুই বুঝতে পারছি না। আর এই তো পরিস্থিতি। বন্ধুরা, তোমরা সবাই কৃষ্ণক বলো তো, কেন নিয়ে গেল এরকম করে? আমি কি অপরাধ করেছি বলো? আমরা কৃষ্ণ ভোগ না দিয়ে খাইনি? কৃষ্ণ কত আমরা ভালোবাসি, এখনো ভালোবাসি কত। কৃষ্ণ আমার প্রতি কেন এরকম করলো? আমি এখন কাক নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো, কেমন করে থাকবো? আমি তো দিশাহারা হয়ে গেছি। আমার সারাদিনও কতদিন, 13 দিন হয়ে যাচ্ছে বোধ হয় আজকে দিয়ে 11 দিন হয়ে যাচ্ছে। কেউ আসে তাকে না, কেউ মনে করে না। এরকম করে কতদিন বাঁচবো বলো? আমি তো মরে যেতে মনে হচ্ছে। কেন আমি মারা গেলাম না, আমায় কেন বাঁচে থাকলো না? পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে আমাদের। তোমরা সবাই কৃষ্ণ বলো তো, কেন নিয়ে গেল? আমার ভালো না দেখতে? মা যাবে বেটির আগে, না তো বেটি মায়ের আগে চলে গেল। আমার যদি আর একটা বাচ্চা কাচ্চা থাকতো, তার মুখ দেখে সান্ত্বনা পেতাম। আমার তো আর নাই বলে কেউ নাই। এখন ওই বাড়ি যাই কেমন করে থাকবো? আমাকে এখানে থাকতে মনে হচ্ছে না, ওই বাড়ি চলে যেতে মনে হচ্ছে। কে রান্না করে দিবে আমাকে ওই বাড়ি গেলে? আমি তো কাজ করতে পারি না, চলতে পারছি না। মিলেমিশেই করবো এখন, যেহেতু এরকম একটা মানে কঠোর কি বলবো, মানে অসঙ্গতির সর্বশেষ চরম পর্যায়ে এসে পৌঁছে গেছি আমরা। তো এখানে এইভাবেই চলতে হবে মিলেমিশে। আর রান্না বান্নাটা আমাকেই করতে হবে এখন আপাতত। আর মেন সমস্যা কি, আমরা তো তোমাদের বলেছিলাম যে আমরা সকালবেলায় 9টার সময় ভাত খাই, 9টার সময় ভাত খেয়ে আবার দুপুরবেলাতে আমি মুড়ি টুড়ি খাই। আর আলপনা আর আমার শাশুড়ি মা দুজনেই দুপুরবেলায় ভাত খেত, অল্প করেই খেত, কারণ 9টার সময় খেয়ে দুপুরবেলা অল্পই খেত।
আর সন্ধ্যাবেলা আবার 7টা সাড়ে 7টার মধ্যে ভাত খাওয়া হয়ে যেত, রাত্রি খাবার। হ্যাঁ, 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমোনো, যে মানে ঘুমোতে যেতাম। তো এবার চেষ্টা করতে হবে, এখন কি করব, মিলেমিশে রান্না বান্না করে খেতে হবে এখন। আর দীর্ঘদিন তো নাকড়াকুড়িতে আমার শাশুড়ি যে মানে আমার শ্বশুর মারা যাওয়া তো প্রায় 12 বছর পার হয়ে গেল। তো 12 বছর, আর তার আগে থেকে মানে তারও আগে থেকে আর তারও আরও 12 বছর মনে করেন, মানে আমার শাশুড়ি মা প্রায় 25 বছর থেকে নাকড়াকুড়িতে থাকে। ওই জন্য ওখানে মানে স্মৃতি ওখানকার সহজে ভোলা যায় না, মানে যে যেখানে থাকতো। যেমন আমি আগে, আমাদের বাড়ি ছিল মাগুরপুরে, জল ছিটকাচ্ছে। তো মাগুরপুরে ছিল, ওখানে মানুষ হয়েছে ছোটোবেলা থেকে। তো ওই গ্রামে আমি এখনও যাই, সব সময় যাই, ভালো লাগে না। ওখানে গিয়ে সব আমার আত্মীয় স্বজন, রিলেটিভ, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা করি, মানে ভালো লাগে না যতই যে